আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আজকে কাতলা মাছের ঝোল রান্না করব। তো আমি একটি পাত্রে সুন্দর করে সরিষার তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা যখন আমার কালো হয়ে আসবে তখন আমি আসলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি এটাকে ভালোভাবে ভাজি করে নিব। তো যখন দেখব যে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজি হয়ে গেছে, তখন আমি আসলে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি হালকা আরেকটু ভেজে নিব। নিয়ে সেই মুহূর্তে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি দিব হলাম জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে এখানে আমি হালকা অল্প একটু পানি দিব। পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটা কষাতে থাকবো। যখন দেখব যে আমার এই কষানো মশলাগুলো হালকা তেল তেল ছেড়ে দিছে গা থেকে, তখন আমি বুঝতে পারবো যে আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। তখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আমি ২-৪ মিনিট ওইখানে রাখবো। রেখে আমি এপাশ ওপাশ করে সুন্দর করে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে আমি কিছুক্ষণ মাছটা এর মধ্যেই রান্না করার চেষ্টা করব, কারণ আমার বেশিক্ষণ এখানে রাখলে মাছগুলোর ভিতরে মশলা ভালোভাবে ঢুকে। তো যখন আমি দেখব যে না, আমার মাছগুলো মানে সুন্দরভাবে কষে যাচ্ছে, তখন আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ২-৪ মিনিটের মধ্যে আমি আবার ঢাকনাটা খুলে নিব। নিয়ে দেখব যে আমার মাছের সাথে তেলটা যখন লেগে লেগে গেছে গার সাথে, তখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে দিব। ৫-৬ মিনিট রান্না করার পরে আমি আবার ঢাকনাটা খুলব। খুলে আমি এখানে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে আমি ঢেকে নিব। যে যেখানে আছেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো এই মুহূর্তে আমার আসলে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো পরিবেশন করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।